الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن صلوات على نبينا محمد صلى الله عليه وسلم هي من أعظم العبادة، كما قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه وملائكته 70 مرة. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه 10 يرفع له 10 درجة ويغفر منه 10 الذنوب. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات علي أعظم من تحول الرقاب. وقال رسول الله صلى الله عليه وسلم: أن 10 من الملائكة سياحين في الأرض يعرض إليه الصلوات وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সৈয়দুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন।
আল্লাহ তার শানে ইরশাদ করছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরো বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবীর মাধ্যমে আমরা যেমন রহমত বরকত প্রাপ্ত হচ্ছি, পুরো বিশ্ববাসী আল্লাহর নবীর ওসিলায় রহমত এবং বরকত প্রাপ্ত হচ্ছে। আল্লাহ যে আমল আমাদেরকে শিখিয়েছেন তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর নবীর উপর দরুদ ও সালাম পেশ করা। এটা হচ্ছে অন্যতম একটি আমল। কারণ আল্লাহর নবী বলেছেন, ওই নামাজ পরিপূর্ণ হয় না, ওই নামাজ পরিপূর্ণ হয় না যেই নামাজে আমার উপর দরুদ, আমার এবং আমার পরিবারের উপর দরুদ না পড়া হয়, সেই নামাজ পরিপূর্ণ হয় না। এই জন্য দেখবেন যে আমরা নামাজের শেষ বৈঠকে আল্লাহর নবীর উপর আমরা দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা দরুদটা প্রেরণ করি, এটা আল্লাহর নবী বলছে এই দরুদ ছাড়া তার নামাজ পরিপূর্ণ হবে না। وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء معلقة بين السماء والأرض। আমরা যে দোয়া করি, এই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকে থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর উপর দরুদ পেশ করা হয়। সুতরাং আপনারা দেখবেন আরব দেশের যে হাইওয়ে, আপনারা যদি আরব দেশের হাইওয়ে দিয়ে যান, দেখবেন কিছুক্ষণ পরপর সবুজ বোর্ডের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যে দোয়াগুলো লেখা আছে তার মধ্যে এটা একটা দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কারণ যাত্রাপথ মানুষ যদি একটু পরপর দরুদ পেশ করে, তার উপরে আল্লাহর রহমত আসবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর উপর দরুদ পড়লে আমাদের কি উপকারিতা? দেখুন, 1 নম্বর, আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। মাত্র 6 দিন লাগছে আল্লাহর এই আসমান জমিন সৃষ্টি করলে। কোনো কিছু ইচ্ছা করলে তিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন বললে সেটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহর আদেশ ছাড়া গাছের একটা পাতা নড়ারও কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ কি আমল করেন, আল্লাহর কোন আমলের বর্ণনা পবিত্র কোরআনে আসে নাই একটা বাদে। কি সেই আমল? আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছে। পবিত্র কোরআনে দেখেন আল্লাহর আর কোনো আমল আছে কিনা? কি আল্লাহর একটা আমলের বর্ণনা আসে। কি আমল? আল্লাহ তার নবীর উপর দরুদ পেশ করছে। তার মানে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? সাবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবাগা। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙের চাইতে আর কোন রং তোমাদের কাছে উত্তম? সাবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবাগা। এখন আল্লাহর রঙে আপনি রঞ্জিত হবেন, আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার সর্বোত্তম উপায় কি? আল্লাহর নবীর উপর দরুদ পেশ করা। কারণ এটা আল্লাহর আমল। আপনি যখন এই আমল করছেন, আপনি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাচ্ছেন। শুধু আল্লাহ আমল করে না, ওয়ামালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছে। সুতরাং আমাদের উপর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর নবীর উপর কি করো? আদব সহকারে দরুদ ও সালাম তোমরা পেশ করো।
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী বলেছেন, একটি হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পেশ করে, সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু আলাইহি সাবঈনা মাররা, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তার উপর 70 বার দরুদ পেশ করে। আরেক বর্ণনায় এসেছে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি একবার আল্লাহর নবীর উপর দরুদ পেশ করে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য দেখবেন, আমি আরব দেশের মানুষদেরকে দেখেছি, কোনো বিপদে পড়লেই ওরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরব দেশের লোকেরা, মিডল ইস্ট এটা প্রচলিত, কোনো বিপদ আপদে পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ নবীর উপর তারা দরুদ পেশ করে, কারণ জানে এই দরুদের মাধ্যমে তার উপরও 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ তার মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দিবে। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশিষ্ট হাফেজ ছিলেন। আল্লাহর নবী রাতের 1/4 গেলেই মুমিনদেরকে ডেকে দিতেন এবং তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রাতের আমলে আমি আপনার উপর দরুদ পেশ করতে চাই। আল্লাহ নবী বললেন, কতটুকু? মা শি'তা, উনি বললেন 4/1 আল্লাহ নবী বললেন, ফা ইন যাদাত, তুমি যদি এর চাইতে বাড়িয়ে পড়তে পারো তোমার জন্য উত্তম, খায়রুল লাক। তখন হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 আমি পড়তে চাই। আল্লাহ নবী বললেন, খুব ভালো, যদি আরো বাড়াতে পারো আরো ভালো। উনি বললেন, তাহলে অর্ধেক। আল্লাহ নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আরো বৃদ্ধি করতে পারো আরো ভালো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরো সময়টা আপনার উপর দরুদ পেশ করে আমি কাটাবো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات علي أعظم من تحرر الرقاب। আল্লাহ নবী বলেছেন, আমার উপর দরুদ পেশ করা গোলাম আজাদ করার চাইতে উত্তম আমল। একটা গোলামকে আজাদ করে দিলে যে সাজা, যে সওয়াব পাওয়া যায়, আমার উপর একবার দরুদ পেশ করলে আল্লাহ এর চাইতে অধিক সাজা এবং সওয়াব তাকে দান করবেন। আযাম। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ উনজিলা লাহু মাকআদাতান মুকাররাবান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার উপর দরুদ পেশ করবে, আমার পরিবার পরিজনের উপর দরুদ পেশ করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে একটা উচ্চ আসন দান করবেন, যেটা আমার নিকটে থাকবে, যে আসনটা আমার নিকটে অবস্থান করবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, আর ওই ব্যক্তির জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাকে এমন এক উচ্চাসন দেওয়া হবে এবং সে আমার নিকটে ওই আসনে সে বসে থাকবে কাল কিয়ামতের ময়দানে। তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে যখন দরুদ পড়ছে, এই পৃথিবীতে আল্লাহর 10 জন ফেরেশতা নিয়োজিত আছে আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছে দেওয়ার জন্য। পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে 10 জন ফেরেশতা প্রতি মানুষের কাছে।
যে সে কখন আল্লাহ নবীর উপর দরুদ পেশ করছে। যখনই কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে, ফেরেশতারা ওই দরুদ ও সালাম নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থাপন করে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার জন্য অমুক জায়গা থেকে এই মুহূর্তে দরুদ পেশ করেছে। মদিনায় সাথে সাথে পৌঁছে যায়। আল্লাহ নবী একদিন তার সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়বে, বিশেষ করে জুমার দিনে বেশি দরুদ পড়বে। আল্লাহ নবী বললেন, তোমরা যেই দরুদ পেশ করো না কেন সেটা আমার কাছে চলে আসবে। উনি বললেন, সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউরাদু ইলাইকা সালাওয়াত ইজ আরমাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন কবরে চলে যাবেন, তখন কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছানো হবে? ইজ আরমাইতা, আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, এই জমিনের উপর হারাম করা হয়েছে, এই জমিন কোন নবীর দেহকে গ্রাস করতে পারবে না। কাজেই আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এক ব্যক্তি একদিন দেখলেন আল্লাহ নবী সে নামাজ পড়ছে, কিন্তু নামাজে তাড়াহুড়ার কারণে তিনি দরুদ পড়ছেন। আল্লাহ নবী তখন তাকে বললেন, তুমি যে নামাজ পড়ছো কিন্তু তুমি দরুদ পড়ছো না, এতে তোমার নামাজ পরিপূর্ণ হচ্ছে না। সুতরাং আমাদের জীবনে এই অভ্যাস গড়ে তোলা উচিত, আমরা অধিক অধিক আল্লাহ নবীর উপর আমরা দরুদ ও সালাম আমরা পেশ করব। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, অনেক রকম দরুদ আছে। আমরা যখন ওয়াজ করি, কেউ কেউ বলে দরুদ বলতে শুধু দরুদ ইব্রাহিম, আর কোনো দরুদ নাই। আল্লাহর নবীর হাদিসে অসংখ্য দরুদের উল্লেখ আছে। যেটা আপনার কাছে ভাল লাগে আপনি সেই দরুদই আপনি পড়তে পারেন। দরুদ, দরুদ শব্দটা এটা ফার্সি শব্দ, দার্দ থেকে দরুদ আমরা ব্যবহার করি এই শব্দটা। এটার আরবি শব্দ হচ্ছে আসসালাওয়াত। আরবিতে সালাওয়াত যেই কথা, আমরা ফার্সিতে দরুদ যেটা বলি সেম কথা। যেহেতু বাংলাদেশে আমরা সব টার্মে কি আমরা এই ফার্সি শব্দগুলো ব্যবহার করি, আমাদের যে সব কিছুতে আমরা দেখবেন যে ফার্সি শব্দ আমরা ব্যবহার করি, সেই জন্য আমরা এটাকে দরুদ বলে থাকি। আমরা এক একজন এক একভাবে আমরা এই দরুদটাকে আমরা পেশ করে থাকি। দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, শেখ সাদি আল্লাহর নবীর উপর তিনি একটা রুবাই লিখেছিলেন 4 লাইনের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি তো জীবনে বহুত কিছু লিখছেন, বহুত কিছুই লিখেছেন, কিন্তু এই 4 লাইন তাকে পুরো পৃথিবীতে এখনো শেখ সাদিকে জীবন্ত রেখেছে। তার এই 4টা লাইন কোন মানুষের হাত থেকে যদি এরকম লেখা বের হয়, আপনি বলেন তার জীবনে আর কিছু লাগে? আমার মনে হয় পৃথিবীতে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, যাদের ইসলামের প্রতি অল্প কিছু ভালোবাসা আছে, এই 4 লাইন তারা জানে না, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে যারা এই লাইনগুলো জানে না। তারা এই 4টা লাইন, এবং এই লাইনের সাথে সাথে তারা কিন্তু শেখ সাদিকে স্মরণ করে যে শেখ সাদি এটা লিখে গিয়েছে। শেখ সাদি যখন এই কবিতাটা লিখছিলেন, উনি 3 লাইন পর্যন্ত লিখছেন। বালাগাল উলা বিকামালিহি, বালাগা পৌঁছেছেন, উলা সর্বোচ্চ সীমায়, বেকামালিহি তার কামালিয়াতের সর্বোচ্চ দরজায় যিনি পৌঁছে গিয়েছেন, কাশাফাত দুজা বিজামালিহি যিনি তার সৌন্দর্য দিয়ে পুরো জগৎকে আলোকিত করেছিলেন, হাসুনাত জামিউ খিসালিহি
তার ভেতরে সমস্ত উত্তম চরিত্র একত্রিত হয়েছে। এই 3 লাইন পর্যন্ত তিনি লিখেছেন, চতুর্থ লাইন আর মিলাতে পারছেন না। চিন্তা করতে করতে টেবিলে মাথা রেখেই ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে দেখছেন স্বপ্নে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছেন। বলতেছেন, সাদি তুমি কি চিন্তা করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 লাইন লিখেছি আপনার জন্য, আর একটা লাইন আমি মিলাতে পারছি না। আল্লাহর নবী বললেন, তুমি লিখে ফেলো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই 4 লাইনটা আল্লাহর নবী নিজে এসে ঠিক করে দিলেন। উনি ঘুম থেকে উঠেই লিখে ফেললেন এই 4টা লাইন। দেখেন আল্লাহর নবীর সাথে যে এই যে রুহানি কানেকশন কোথায় নিয়ে গেছে শেখ সাদিকে। কি আরো সামনের 1000 বছর শেখ সাদিকে পুরো বিশ্বের মানুষ চিনবে এই 4টা লাইনের জন্য। মহব্বত, ভালোবাসাপূর্ণ কথা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ একটা কথা বলে আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। দেখুন আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার নাও যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হতে পারবো। তোমরা কেউ মুমিনই নও। এজন্য মনে রাখবেন, গায়ে লম্বা জামা লাগাইলেই মুমিন হওয়া যাবে না। মাথায় যত বড় পাগড়ি লাগান, ইমানের লেশমাত্র গৃহীত হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর প্রতি আপনার প্রেম এবং মহব্বত তৈরি না হবে। এটা শুধু বাহ্যিক চাকচিক্য আপনি বৃদ্ধি করলেন, অন্তরে যদি আল্লাহর নবীর জন্য জায়গা তৈরি করতে না পারেন, আপনি ঈমানদার নন। এই ঘোষণা দিয়েছেন স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যেন আল্লাহর নবীকে, তার জীবনাদর্শকে আমরা ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। মানিকগঞ্জ যাচ্ছে সন্ধ্যা থেকে, অনলাইনে থাকবে। ঠিক আছে, একটা বিবাদ আছে, একটু দোয়া করে দেন সামনে। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জমজমের সাথে পরে মেয়ের বাবা আপনার সৌদি দুবাই আছে, হাসপাতালে যে ভর্তি হয়েছে সেন্সলেস হয়ে, আজকে 1 সপ্তাহ হয়েছে, কোনো জ্ঞানই আসে না। কি দোয়া করতে হয়েছে? ওনার নাম রেজাউল করিম। দোয়া করে 4টা মেয়ে হল। ঠিক আছে, 4টা মেয়ে হল। আল্লাহ হেফাজত করুন। একটু দোয়া করে দিন, আগে জীবনে তো নিজের জন্য একটু দোয়া করেন ইনশাআল্লাহ। বরাবর মঙ্গলবার দিন বুধবার রাত্রে ঘুমানোর সময় আপনাদের স্বপ্ন দেখলাম আমাদের মসজিদটা থেকে আরো উন্নত মানের মসজিদ আপনার একটা মোনাজাত করতেছেন, মিলাদ মাহফিল। তো ওইখানে মিষ্টি তবরক দেওয়ার জন্য আমাকে আর কয়েকজন হাত উঁচা করে দেখেন, গেটে গিয়ে জিলাপি গাইবান্ধায় মসজিদ করতেছি, ওটা যখন উদ্বোধন করবো যাইতে যাবো গাইবান্ধা, কবে জানাবো এর জন্য। ঠিক আছে, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি পরিবার, ইনশাআল্লাহ।
الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن صلوات على الرسول هي من أعظم العبادة كما قال رسول الله صلى الله عليه وسلم الصلوات علي أفضل العبادة من تحور الرقاب. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإقام آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون